আসসালামু আলাইকুম। বাংলাদেশে লাগাতার এই কয়েকদিন ধরে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে এবং কত মানুষের স্বপ্ন এখানে পুড়ছে এটা আল্লাহই ভালো জানে। আমরা দূর থেকে এগুলো দেখি আর আমাদের ভিতরে আহাজারিগুলো চলতে থাকে। বাংলাদেশের ২০ কোটি মানুষের চোখ এখন এই অগ্নিকাণ্ডের দিকে। কেন ভাই, আমাদের সেই সক্ষমতা কেন হলো না? আমাদের ফায়ার ব্রিগেড অন্যান্য বাহিনী সেখানে যায় তাদের মানসিক শক্তি নিয়ে, দেখাই যায় যে তারা কত অসহায়। তাদের কাছে না আছে কোনো আধুনিক যন্ত্রপাতি, না আছে তাদের সেই পর্যাপ্ত ট্রেনিং, যার কারণে আমাদের অসহায়ের মতো থাকতে হয়। যে দেশের প্রতিবেশী এতটা ভয়ঙ্কর, সেই দেশের সক্ষমতা এবং আমাদের সেই ধরনের ট্রেনিং এবং সেই ধরনের যন্ত্রপাতি আমাদের থাকা দরকার ছিল। এই সময়ে এসেও যদি এটা না থাকে, আমরা জাতিগতভাবে কত পিছিয়ে আছি এটা নিয়ে আমাদের গবেষণা হওয়া উচিত। দেখেন যে সারা দুনিয়ার এমন কোনো দেশ নেই যে দেশে কোনো না কোনো সমস্যা এক্সিস্ট করে না, কিন্তু একটা জাতি কতটা সক্ষম এটার প্রমাণ পাওয়া যায় সেই জাতি কোনো সমস্যা কত দ্রুত তার সহিত এবং কতটা সুন্দরভাবে সমাধান করতে পারে। এবং আমি মনে করি বাংলাদেশের এটা এমন একটা সময় যে দেশের তরুণরা এখন উদ্যমী, এদেরকেই এই উদ্যোগটা গ্রহণ করতে হবে। এক একটা সমস্যা যেটা আমাদের সামনে আসে এটাকে আমরা কিভাবে সলিউশন করতে পারি প্রপারলি, সারা দুনিয়া এটাকে কিভাবে মিনিমাইজ করে ক্ষতিটাকে, এইটার আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে।